আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে শেয়ার করব রোমান্টিক কাব্যধারা নিয়ে। রোমান্টিক কাব্যধারা মূলত রোমান্টিক প্রণয়োপাখ্যান, যেটি 15 শতকের একটি সাহিত্যকর্ম। এই সাহিত্যকর্মটি বাংলা রোমান্টিক প্রণয়োপাখ্যান নাম হলেও এটি মূলত আমাদের দেশীয় সম্পদ নয়, এটি বহির্বিশ্ব থেকে আমদানি করা হয়েছে। এই রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি ছিলেন শাহ মোহাম্মদ সগীর। তিনি 15 শতকের কবি ছিলেন। তিনি সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সময় বর্তমান ছিলেন। শাহ মোহাম্মদ সগীর প্রথম তিনি ফার্সি কবি জামি রচিত বিখ্যাত কাব্য ইউসুফ ও জুলাইখার কাব্য অবলম্বনে রচনা করেন ইউসুফ জুলেখা। এই শাহ মোহাম্মদ সগীরকে বলা হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার কিংবা মধ্যযুগের প্রথম মুসলিম কবি। 16 শতকের বিখ্যাত কবি দৌলত উজির বাহারাম খানের উপাধি ছিলেন দৌলত উজির। তিনি রচনা করেন লাইলি মজনু কাব্য। 17 শতকের বিখ্যাত কবি ছিলেন আব্দুল হাকিম। তিনিও ইউসুফ জুলেখা কাব্য রচনা করেছেন জামি রচিত ইউসুফ ও জুলেখা কাব্য অনুকরণে। আব্দুল হাকিমের একটি বিখ্যাত কবিতা আছে বঙ্গবাণী নামে। 18 শতকের কবি ছিলেন ফকির গরিবুল্লাহ, রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার অন্যতম একজন কবি। এই ফকির গরিবুল্লাহ তিনি রচনা করেছেন ইউসুফ জুলেখা কাব্য। তিনিও জামি রচিত ইউসুফ ও জুলেখা কাব্য অবলম্বনে এই বাংলায় ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেছেন। ফকির গরিবুল্লাহ অনেক বেশি পরিচিত পুঁথি সাহিত্যের ধারার জন্য। তিনি পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ এবং সার্থক কবি, আমরা এই হিসেবে তাকেও চিনে থাকি। যদিও তিনি পুঁথি সাহিত্যের শ্রেষ্ঠ এবং সার্থক কবি, তবুও পুঁথি সাহিত্যের ধারার তিনি প্রথম কাব্য রচনা করতে পারেননি। পুঁথি সাহিত্য ধারার প্রথম কাব্য রচনার প্রচেষ্টা চালিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের 24 পরগনার কৃষ্ণদাস। তিনি পুঁথি সাহিত্য রচনা করেছিলেন এবং তার প্রথম নাম দিয়েছিলেন রায়মঙ্গল নামে। যদিও এ কাব্যের মঙ্গল নামটি আছে, তবে এখানে এটি মঙ্গল কাব্যের কোনো ধারার কাব্য নয়। এটি মূলত পুঁথি সাহিত্য লেখার প্রাথমিক প্রচেষ্টা মাত্র। ধন্যবাদ।